আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন খানা, চৌরাস্তার মোদ্দার বাংলাদেশের ক্লাব মোল্লা। আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস থেকে কিভাবে ভালো হওয়া যায় এবং আইবিএস কেন হয়, আর আইবিএস হলে মানুষের কি কি সমস্যাগুলো হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। আইবিএসটা হচ্ছে আসলে তো ইরিটেবল ভাইরাল সিন্ড্রোম। এটা আমরা বলি, গ্রামের ভাষায় বলে অনিয়মিত বাথরুম হওয়া। যেমন কোনো কিছু খাবার খাওয়ার পরে মোচড় দিয়ে বাথরুম হওয়াটারে আমরা আইবিএস বলি গ্রামের ভাষায়। কারণ দেখা গেল কোনো কিছু খাওয়ার পরে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথা এত প্রকোপ পরিমাণ হয়, বাথরুম সারার পরে তার তলপেটের ব্যথাটা থাকে না। আইবিএস কাদের হয় একটু বলতেছি। যারা গ্লুটেন জাতীয় খাবার বেশি খায়, শস্যদানা এবং রং ফুড, জিএমও ফুড, প্রসেস ফুড, রিফাইন্ড সুগার, রিফাইন্ড তৈল যারা খায় তাদের আইবিএস হওয়ার চান্স থাকে। এবং আরেকটা গবেষণায় দেখা গেছে যাদের যদি বংশগত বাবা মার থাকে তাহলে তাদেরও আইবিএস হওয়ার চান্স থাকে। এবং আরেকটা কথা হচ্ছে, আইবিএসটা আসলে হচ্ছে একটা হজম প্রক্রিয়ার রোগ। কারণ আমরা যাই খাই না কেন, আমাদের এগুলো যদি হজম না হয়, যেমন আপনার মলটা পরিপূর্ণ একটা মল যদি না হয়, দেখা গেল পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, ডায়রিয়া, হঠাৎ পায়খানা শক্ত, হঠাৎ পায়খানা নরম, হঠাৎ পায়খানা কষা, যাদের আইবিএস হয় তাদের এগুলো হয়। আসলে মূলত হচ্ছে আইবিএসটা যেমন কোনো পরীক্ষার মাধ্যমে আদৌ নিশ্চিত করা যায় না যে আসলে এই লোকের আইবিএস হয়েছে। যেমন আপনি এন্ডোস্কোপি করেন, কোলোনোস্কোপি করেন, এমআরআই করেন, যাই করেন না কেন, আইবিএস হয়েছে এই পরীক্ষাগুলো করার পরে প্রত্যেকটা পরীক্ষা আসে নর্মাল। মানে আপনি যে আইবিএসে আক্রান্ত হচ্ছেন এটা ফাইন্ড আউট করাটা খুবই মুশকিল। এই জন্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আপনার আইবিএস হয়েছে এটা বলা যাবে না। এই জন্য যাদের আইবিএস হয় তাদের ভিটামিন এর অভাব থাকে, ভিটামিন বি12 অভাব থাকে, ভিটামিন সির অভাব থাকে, আয়রনের অভাব থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে, ম্যাগনেসিয়ামের অভাব থাকে এবং জিঙ্কের অভাব থাকে, ভিটামিন ডি3 অভাব থাকে। এবং আইবিএস যাদের হয় তারা অল্প কথায় রেগে যায়, তাদের মেজাজ থাকে খিটখিটে। কেউ যদি একটু ভালো কথা বলে তাও তাদের কাছে এটা বিষণ্ণতা লাগে, খুব কষ্ট, তারা একাকিত্বে থাকতে ভালোবাসে। কারণ এই কারণগুলো হচ্ছে তার হরমোন ইনব্যালেন্স থাকে এই জন্য। এবং ইমিউনি সিস্টেমটা দুর্বল যদি হয়, নার্ভগুলো যদি সঠিকভাবে কাজ না করে, সেই সময় কিন্তু মানুষের এই স্বভাব আচরণগুলো হয়। তারা অল্পতে রেগে যায়, তারা একাকিত্বে থাকতে ভালোবাসে। আর যে কোনো খাবার খেলে তারা ভীতি মনে করে যে আমি যেই খাবারটা খাচ্ছি এই খাবারটা খেলেই মনে হয় আমার পেটে গ্যাস, ইনডাইজেশন, ব্লোডিং এগুলো হওয়ার চান্স থাকে। এই জন্য তারা সবসময় যে কোনো খাবার দেখলেই তারা ভীতি মনে করে যে আমি এই খাবারটা খেলে আমার সমস্যা হতে পারে। আইবিএস যাদের হয় তাদের কোলনে লিকি গার্ড হয় এবং ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলো হওয়ার চান্স থাকে। কারণ
আপনার যদি হজম প্রক্রিয়াটা ভালো না থাকে তাহলে আপনার ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, বুক জ্বালা পোড়া, ডায়রিয়া, পাতলা পায়খানা, পায়খানা কষা, পায়খানা নরম এগুলো লেগেই থাকে তাদের। আর আরেকটা কথা হচ্ছে, যাদের আইবিএস হয় তাদের গাট ফ্লোরাটা ভালো থাকে না। আমরা পেটের গাটটারে বলি সেকেন্ড ব্রেন, কারণ আপনার পেটের গাট মাইক্রোবায়ামটা যদি ভালো থাকে তাহলে আপনার পেট থেকে আমাদের ব্রেনে 80% ভালো মেসেজ পাঠায়। আর আপনার যদি পেটটা ভালো না থাকে তাহলে আমাদের ব্রেনে ভালো মেসেজ পাঠাবে না। আর পেটটা যদি খারাপ হয় তাহলে মানুষের 80% খারাপ মেসেজগুলো পাঠাবে ব্রেনে। এই জন্য আমাদের পেটের মাইক্রোবায়াম, পেটের গাট ফ্লোরারে ভালো করতে হবে। এবং যাদের আইবিএসের সমস্যা আছে, ইনডাইজেশন আছে, যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে তাদেরও আইবিএস হওয়ার চান্স থাকে। এবং অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে মানুষের পেটের গাট নষ্ট হয়ে যায়, গুড ব্যাকটেরিয়া কমে যায়, ব্যাড ব্যাকটেরিয়াটা উৎপাদন হয় বেশি। আমাদের বডিতে যে পরিমাণ সেল আছে তার চেয়ে মিলিয়ন ট্রিলিয়ন আছে ব্যাকটেরিয়া। আর আমরা যারা অতিরিক্ত দুশ্চিন্তা করি, হতাশগ্রস্ত থাকি, তাদের পেটের গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায়। আর আরেকটা সমস্যা আছে, তাদের রাতে ঘুম হয় না, তারা হতাশগ্রস্ত থাকে, ডিপ্রেশন জীবনযাপন করে, কারোর সাথে মিশতে চায় না, একাকিত্ব তাদের হচ্ছে সবচেয়ে বড় থাকতে তারা ভালোবাসে। যাদের আইবিএসে আইবিডি আছে, আইবিএস এ বি সি এবং আইবিএস এ বি সি হওয়ার পরে লাস্টে দেখা যায় আইবিডি হওয়ার চান্স থাকে। আর আইবিডি থেকে লাস্টে কোলন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার এগুলো হয়। আর আইবিএস এই সিমটমগুলো যাদের আছে আমরা তাদেরকে বলি আইবিএস আছে। আর আমাদের দেশে 10% লোক প্রসেস ফুড খাওয়ার কারণে আইবিএস হয়, 40% লোক রিফাইন্ড সুগার, জিএমও ফুড, সিনথেটিক ফুড, তাদের আইবিএস হওয়ার চান্স থাকে। এই জন্য আইবিএস থেকে কীভাবে ভালো হওয়া যায় একটা একটা করে বলতেছি। 1 নম্বরে হচ্ছে জিএমও ফুড বাদ দিতে হবে, রং ফুড, কেমিক্যাল ফুড। ফার্স্ট হচ্ছে খাবার, 100% ন্যাচারাল সোর্সের খাবার খেতে হবে, জিএমও ফুড বাদ দিতে হবে, রং ফুড, কেমিক্যাল ফুড, ড্রাই ফ্রাই এবং দুধ জাতীয় খাবার বাদ দিতে হবে। এবং যে খাবারে গ্লুটেন আছে, এবং যাদের আইবিএস আছে তারা আটা জাতীয় যদি খাবার খায় তাদের আইবিএস আরও বাড়ে। এই জন্য আটা জাতীয় খাবার বাদ দিতে হবে। যে খাবারগুলোতে যে শস্যদানাতে গ্লুটেন আছে ওই শস্যদানাগুলো বাদ দিতে হবে। আর আইবিএস যাদের হয় তাদের আইজিজিটার পরিমাণটা বাড়ে, অ্যালার্জির পরিমাণটা বাড়ে। সোজা কথা, আমাদের পেটের গাট ফ্লোরাটা যদি ভালো না থাকে তাদের পেট থেকেই কিন্তু মানুষের সব রোগ হয়। মানুষের রোগ হয় পেটে, মৃত্যু হয় কোলনে। এবং পেটটা যদি ভালো না থাকে তাদের আইবিএস, আইবিডি, টাইপ 2 ডায়াবেটিস, হরমোন ইমব্যালেন্স, একজিমা, সোরিয়াসিস, অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পেরিসিস এগুলো হওয়ার চান্স থাকে। এজন্য আমরা পেটটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। যাদের আইবিএস আছে তারা রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, ড্রাই ফ্রাই, গ্লুটেন জাতীয় খাবার আর আটা জাতীয় খাবার এগুলো আমরা বাদ দিতে হবে। এবং ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এগুলো বাদ দিতে হবে। আমরা ন্যাচারাল সোর্সের যত ভালো খাবার আছে, যে খাবারগুলো খেলে গ্লুটেন বাড়ে না, এই খাবারগুলো খেতে হবে। এবং খাবারটারে 100% চিবিয়ে খেতে হবে। খাবার খাওয়ার সাথে সাথে পানি খাওয়া যাবে না। 1 লোকমা খাবারের মিনিমাম 70 বার চিবাতে হবে। আমরা মুখ থেকে হজম করে পেটে নিতে হবে, কারণ
আমাদের মুখে একটা স্লাইভার গ্ল্যান্ড আছে, এই জায়গা থেকে কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটা এনজাইম আসে, এনজাইম এই জায়গা থেকে আমাদের কিন্তু হজম করে পেটে নিতে হবে। পেটের কিন্তু কোনো দাঁত নেই। আর এই জন্য এক লোকমা খাবারে 70 বার চিবাতে হবে। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। আর খাবার খেয়ে যদি আমরা সাথে সাথে পানি খাই, আমাদের গ্যাস এবং অ্যাসিড একসাথে হয়ে আরও হজম প্রক্রিয়া ভালো করার চেয়ে আরও ক্ষতি করার চান্স আছে। এই জন্য খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। খাবারটাকে 100% চিবিয়ে খাবো। এবং আমাদের ঘুমটারে একটু ফিক্সড করতে হবে। সকালের খাবারটা 10টার দিকে খাবো, রাতের খাবারটা মিনিমাম 8টার মধ্যে খাবো। আর দুপুরের খাবারটা 1টা থেকে 2টার মধ্যে খাবো। সকালের খাবারটা রাতের খাবারটা যদি 6টা থেকে 7টার মধ্যে খাই, তাহলে আমাদের, আর দিনের খাবারটা যদি 10টার মধ্যে খাই, তাহলে আমাদের পেটের ফাস্টিং হবে। আর এই ফাস্টিংটা যদি আমরা করি, তাহলে আমাদের পেটের অ্যাসিড লেভেলটা ঠিক হবে, হজম প্রক্রিয়াটা ভালো হয় এবং রাতের ঘুমটা ভালো হয়। রাতের ঘুমটা আমাদের একটু সবচেয়ে বড় প্রয়োজন। আর রাতে ঘুম 10টার মধ্যে যেতে হবে। শোয়ার আগে, শোয়ার 2 ঘন্টা আগে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ডিভাইস, ল্যাপটপ এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আমরা এগুলার রোশনি মানুষের ব্রেনের সমস্যা হয়, রাতে ঘুমটা ভালো সাউন্ড স্লিপ ঘুম হয় না। এই জন্য আমরা শোয়ার 2 ঘন্টা আগে মিনিমাম ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ডিভাইস এগুলো থেকে বিরত থাকতে হবে। আর একটু বসে না, সামনে একটু বসে। ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ডিভাইস এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং রাতের খাবারটা আমরা 8টার মধ্যে খাবো, সকালের খাবারটা 10টার দিকে খাবো। তাহলে আমাদের একটা ফাস্টিং, ভালো ফাস্টিং হবে। এই জন্য হজম প্রক্রিয়াটা ভালো হবে। গুড ব্যাকটেরিয়া নিতে হবে এবং যে খাবারে অ্যালার্জি আছে, অ্যালার্জি জাতীয় খাবারটা বন্ধ করতে হবে। এবং ভিটামিন D3 লেভেল ঠিক করতে হবে। আমাদের ভিটামিন D কে মার্কেটে আছে, এই মার্কেটের থেকে D কে নিতে হবে, গুড ব্যাকটেরিয়া নিতে হবে। এবং যে দোকানে গুড ব্যাকটেরিয়া ফ্রিজ নেয়, সেই দোকান থেকে গুড ব্যাকটেরিয়া কিনা যাবে না। এবং সকালবেলা একটু এক্সারসাইজ করতে হবে 1 ঘন্টা। এক্সারসাইজও কিন্তু মানুষের হজম প্রক্রিয়াটা উন্নত করে, আইবিএসটা ভালো করে। আমি নিজে পরীক্ষিত, যারা রেগুলার যদি এক্সারসাইজ করে, তাদের আইবিএস আইবিডি থাকে না, হজম প্রক্রিয়াটা ভালো হয়। দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, শ্বাসের ব্যায়াম করতে হবে ভিটামিন D3 লেভেল ঠিক করার জন্য। আমরা রোদে বসতে পারি, রোদে যদি একটু আমরা বসি, তাহলে আমাদের ভিটামিন D3 লেভেলটা যদি একটু ঠিক হয়। আর যদি না পারি, তাহলে মার্কেটে DK নামে ন্যাচারাল সোর্সে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের আছে, DK 400 mg সকালে একটা বিকেলে একটা খেতে পারি, অথবা স্যাকারামাইসিন বোলাডি খেতে পারি। আর আরেকটা করতে পারি, টক দইটা খেতে পারি। আর ন্যাচারাল সোর্সে যত ভালো খাবার আছে, সেই খাবারগুলো খেতে পারি। টক দই যদি খাই, তাহলে আমাদের এর মধ্যে একটা গুড ব্যাকটেরিয়া আছে এবং হজম প্রক্রিয়ার জন্য খুবই ভালো। ড্রাই ফ্রাই, সিনথেটিক ফুড, জিএমও ফুড এগুলো আমরা বাদ দিতে হবে। আর ঘুম রাত 10টা থেকে ফজর পর্যন্ত ঘুমাতে হবে। আবার উঠে ফজরের নামাজ পড়ে আবার এক্সারসাইজ করতে হবে। খালি পেটে আমরা যদি ব্যায়ামটা করি, তাহলে সবচেয়ে বেটার উপকার হয়। আর এক্সারসাইজ, ভালো খাবার, ঘুম, মানসিক প্রশান্তি আর যে ওষুধগুলো বললাম, এগুলো যদি আমরা কন্টিনিউ করি, ইনশাআল্লাহ আমাদের আইবিএস আইবিডি এগুলো ভালো হবে। আর অ্যালার্জি জাতীয় খাবারগুলো টেম্পোরারি বাদ দিতে হবে। আর এই নিয়মগুলো যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আমাদের আইবিএস আইবিডি ইনশাআল্লাহ ভালো হবে। আর আমাদের একটা কথা হচ্ছে, আপনারা আমার পাশে থাকবেন, আমি নতুন নতুন তথ্য দিতে আপনাদের সাহায্য করব। আর আরেকটা কথা হচ্ছে, যে কোনো কথা বলতে হলে ভিডিওটা অনেক বড় হয়, আর সব কথা বললে ভিডিও বড় হয়। আর এছাড়া কিছু সব বিস্তারিত বললে ভিডিওটা একটু অনেক বড় হয়। এই জন্য আমাদের সময় একটু বেশি লাগে। আর আপনারা আমার পাশে থাকবেন, দয়া করে আমার
চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আমরা আশা করি আমরা সারা পৃথিবীর মানুষ একই পরিবারের লোক, আমরা যাতে সুস্থ থাকতে পারি, সুস্থ জীবন যাপন করতে পারি। আমাদের পেট যদি ভালো হয়, পৃথিবীর এর চেয়ে সুস্থ জীবন রয়েছে সবচেয়ে বড় আল্লাহর বড় নেয়ামত। যে সুস্থ আছে সেই বুঝে নেয়ামতটা কত ভালো, আর যে অসুস্থ আছে সেই বুঝে যে তার অসুস্থতার জন্য সে কত সাফারি করতে হইতেছে। এই জন্য সুস্থতার জন্য আমার এই ভিডিওগুলো বানানো। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।